আসো 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 আমি তোমাদের চলটা ঢুকো না আসো সামনে এসো। আসো মাথা নিচু নিয়ে মাথা উপরে করো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আশুলিয়া থানার নয়ারহাট বাজারে স্বর্ণ ব্যবসায়ী দিদিকে হত্যা করে। এরা দিনের বেলা করে ফলের দোকানের ব্যবসায়ী, রাতে করে ডাকাতি। আর রিপন এবং আরিফ দিনের বেলা হচ্ছে অটো বাইক চালায়, বিভিন্ন পেশায় নিয়োজিত, রাতে করে ডাকাতি। এটা পেশাদার ডাকাত। আমাদের এই ডাকাতির মামলায় আমাদের মোট 13 ভরি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের 76,000 টাকা উদ্ধার আছে। দুটা চাপাতি, যে চাপাতি দুটো স্টেপিং করেছিল, একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে, যেটা দিয়ে কপিয়ে তাকে মেরে ফেলছে, এই দুটো আমাদের উদ্ধার আছে। এদের প্রতিটা অপরাধীকে আমরা তাদের প্রত্যেকটা অপরাধের দায় আমরা আইনের যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি নিশ্চয়ের জন্য আমরা বিজ্ঞ আদালত সুপর্দ করব এবং এই আন্তঃজেলা ডাকাত দলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগ তদন্ত করব, যাতে করে এই আশুলিয়া সাভার এলাকায় ডাকাতি আর না হয়, আর অন্য ডাকাতের কাছে এই মেসেজ যাবে। তবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আশুলিয়া বা সাভার বা ধামরা এই এলাকায় ডাকাতি করে কোনো পাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আশুলিয়া থানার নয়ারহাট বাজারে স্বর্ণ ব্যবসায়ী দিদিকে হত্যা করে। আসো 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 আমি তোমাদের চলটা ঢুকো না আসো সামনে এসো। আসো